নমস্কার, শুরু করছি দেশের বার্তা। আমি সুবর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো। আগের ওয়াকফ আইন বলবৎ থাকবে, কমিটিতে নতুন করে কাউকে নিয়োগ করা যাবে না। 5ই মে পরবর্তী শুনানি। কেন্দ্রের নতুন ওয়াকফ আইনে সব ধারায় স্থগিতাদেশ দেওয়া সম্ভব নয়, জানালো সুপ্রিম কোর্ট। হিন্দু মন্দিরে কি কমিটিতে মুসলিমদের রাখা যাবে? গির্জায় কি অখ্রিস্টানরা থাকবেন? কেন্দ্রের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট। ওয়াকফে কেন হিন্দুদের রাখা হবে ফের জানতে চাইলেন প্রধান বিচারপতি। এক সপ্তাহ সময় চাইলেন কেন্দ্রের আইনজীবী। লিখিত ব্যাখ্যা দিতে হবে কেন্দ্রকে। গ্রামের পর গ্রাম ওয়াকফ সম্পত্তি দখল করা হয়েছে, সুপ্রিম কোর্টে জানালো কেন্দ্র সরকার। দখলে জমি ফেরাতে নতুন ওয়াকফ বিল, আদালতে বলল কেন্দ্র। তথ্য দিয়ে হলফনামা দিন, আইনজীবীকে বললেন প্রধান বিচারপতি। ওয়াকফ কমিটিতে রাখা যাবে না হিন্দুদের, 5ই মে পর্যন্ত স্থগিতাদেশ। নতুন ওয়াকফ বিলের বিরোধিতায় ৭৩টা পিটিশন, সব আবেদন শোনা সম্ভব নয় বলল সুপ্রিম কোর্ট। ৯৫ সালের আগে পর্যন্ত নথিভুক্ত জমি দখল করা যাবে না, ওয়াকফ সম্পত্তি একই থাকবে বলে প্রধান বিচারপতি। মাত্র 5টা আবেদন শুনল শীর্ষ আদালত। এবার দেখে নেব হেডলাইন। ইভিএম এ কারচুপি অভিযোগ দায়ের কংগ্রেস নেতা জয়রাম রমেশের। আমেরিকান গোয়েন্দা প্রধান তুলসী গাবার্ড বলেছিলেন, ভারতে ইভিএম হ্যাক করা যায়, এআই এর মাধ্যমে হ্যাক করা সম্ভব, কখনোই সম্ভব নয় দাবি ইলেকশন কমিশনের। ইসিকে 3 সপ্তাহ সময় দিল সুপ্রিম কোর্ট। ইভিএম হ্যাক করা সম্ভব কিনা হলফনামা দিয়ে জানাতে হবে। রাষ্ট্রপতির দিকে মিসাইল ছুড়ছেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা। মনে রাখতে হবে, রাষ্ট্রপতি দেশের সর্বোচ্চ পদ। বিল আটকে রাখবেন নাকি ছেড়ে দেবে তা নিয়ে সিদ্ধান্ত নেবেন রাষ্ট্রপতি নিজেই, বললেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। চাকরিতে ফিরতে পারবেন যোগ্যরা, ছাত্রছাত্রীদের কথা ভেবে সিদ্ধান্ত। 31শে ডিসেম্বর পর্যন্ত যেতে পারবেন স্কুলে, অযোগ্যদের যেতে নিষেধাজ্ঞা। গ্রুপ সি গ্রুপ ডি কোনো কর্মী যেতে পারবেন না স্কুলে, নির্দেশ সুপ্রিম কোর্টের।